নিউ মাইল জংশন থেকে আমাদের গন্তব্য ছিল মাথা চুলকার গঙ্গোত্রী রিসর্ট। নামটা কি অদ্ভুত না? আমারও খুব অদ্ভুত লেগেছিল, কিন্তু আমাদের মধ্যে অনেকেরই একটু বমি সমস্যা আছে, তাও যেতে লাগবে প্রায় 1 ঘন্টা মতো। তাই সবাই মিলে টোটো করে যাচ্ছিলাম, বেশ মজাই লেগেছে। কিন্তু এই টোটো আগে যায়, এই যে দেখো, এটা হচ্ছে সৈকতদা আর বনি, এরা আগে চলে গেল। বেশ মজা করতে করতেই গেছি, কিন্তু আমাদের খুব খিদে পেয়েছিল, তাই মাঝে ড্রাইভার দাদা একটা জায়গায় থামিয়েছিল, যেখানে আমরা খেয়েছিলাম এগুলো আটার কচুরি আর ডাল। কিন্তু খুব ভালো ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। তবে ওখানে দেখলাম এর সাথে দিয়েছিল চাটনি, আমি সেটা খাইনি। তারপর টোটোতে করে চারপাশের প্রকৃতি দেখতে দেখতে বেশ উপভোগ করছিলাম। চারিদিকে এত সুন্দর লাগছিল, একেবারে চোখ সার্থক হয়ে যাচ্ছিল। আর আমার মেয়েরও বেশ ঘুম ঘুম ভাব এসে গেছিলো, ও তো চুপ করে ঘাপটি মেরেছিল। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গঙ্গোত্রী রিসর্ট। রিসর্টটা এত ভালো ছিল যে কি বলবো, গিয়েই পুরো মন ভালো হয়ে গেল। আমি তো গিয়ে চান সেরে মেয়েকেও চান করিয়ে নিয়েছিলাম, কিন্তু এরা বলল যে ওরা পাশে নদীতে চান করতে যাবে। নদীতে জল কম ছিল, আমাদের সামনে চান করার পার্টি সব যাচ্ছে। তবে আমি তো ভেবেছিলাম বেশ ঠান্ডা থাকবে বলে এক গাদা জিনিস নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওরা পুরো পাগলামি আরম্ভ করে দিয়েছিল, আর আমরা পাশে দাঁড়িয়েছিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে শরীর খুব ক্লান্ত ছিল, একটা ঘুমের প্রয়োজন ছিল। তারপরে লম্বা একটা ঘুম দিয়ে সন্ধেবেলা শুরু হয়েছে এই যে আমাদের পাগলামি। সেদিন আর কোথাও যাওয়া হয়নি। রাত্রে কিন্তু বেশ ঠান্ডা পড়েছিল, আমরা রুমের মধ্যে এই গান চালিয়ে সবাই মিলে নাচানাচি করেছিলাম। তবে এরা দুজনই একটু বেশি করেছিল, আর আমরা ছিলাম দর্শক। তার সন্ধেটা বেশ এইভাবেই কেটেছিল। ঘুরতে গিয়ে এরকম আনন্দ না করলে হয়? কি বলো তোমরা? কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো।